ওইখান দিয়ে আগেই ঢুকে আপনার ওদিক দিয়ে ভিআইপি বলে নিয়ে যাইতেছে তেল এখানে। ভিআইপি আসলে সবাই না, যেটা হয় একজন আসে ভিআইপি, তিনজন থাকে সাধারণ। কারণ আপনি কাউকে স্পেসিফিক্যালি আলাদা একটা সুবিধা দিচ্ছেন, এটা তো ঠিক না। শুনলাম যে একটা লাইন সকাল থেকে করা আছে, আমরা যেটাতে এসেছি। তারপরে যেটা হয়েছে যে উল্টো পথে কিছু ভিআইপি নামধারী, ভিআইপি আসলে সবাই না, যেটা হয় একজন আসে ভিআইপি, তিনজন থাকে সাধারণ। এভাবে ঢুকে এখন ওইটা আরেকটা লাইন হয়ে যাচ্ছে। এতে যেটা হয় যে যারা সকাল থেকে এসেছে তারা বেশি ভুক্তভোগী হয় আর কি, যেহেতু আমরা প্রায় 7-8 ঘন্টা যাবত সিরিয়ালে আছি। ভুক্তভোগী ধরেন সাধারণ মানুষ, কারণ আপনি কাউকে স্পেসিফিক্যালি আলাদা একটা সুবিধা দিচ্ছেন, এটা তো ঠিক না, তাই না? রাষ্ট্রে এই ধরনের ক্ষেত্রে সিভিক সেন্সেই বলে যে জিনিসটা আপনি সবাই যেভাবে নিচ্ছে আপনি ঠিক সেভাবেই নিবেন। যদি না সেটা আর্মি পার্সন হয়, আমি বলতে যদি নিরাপত্তার জন্য কোনো লাগে, তেল সরবরাহ করা লাগে, হ্যাঁ ওইটা তো নাই এখানে। ভালো হয় যে ধরেন সপ্তাহে 4 দিন বা 3 দিন দিবে গাড়িকে, প্রাইভেট কারকে, 3 দিন দেবে ইয়েকে কি বলে বাইককে, তাহলে এটা একটা হয়। আর সকালবেলা যদি হয় যে আচ্ছা সবাইকে সব যে ইয়েগুলো আছে সকালবেলা ধরেন সবগুলোতে পাওয়া যাবে, তাহলে কিন্তু সারাদিন এই ভোগান্তিটা হয় না। যে আমরা লাইনে আসছি, ঠিক আছে, ওইখান দিয়ে আগেই ঢুকে আপনার ওদিক দিয়ে ভিআইপি বলে নিয়ে যাইতেছে তেল এখানে সামনে দিয়ে, ওই সামনে কারণ নিচ্ছে যে ভিআইপি বলে নিচ্ছে। আমি 7:30 বাজে আমরা লাইনে আসছি, এখন কটা বাজে দেখেন, এখন 3টা বাজে। কয় ঘন্টা হলো? 7 ঘন্টা, 7.5 ঘন্টা, 8 ঘন্টা ধরে দাঁড়া রয়েছে। পুলিশ আসতেছে, আর আপনার সাংবাদিক আছে, পুলিশ আছে, এরপরে এনএসআই আছে। জোর কেউ করে না, জোর কেউ কখনোই করে না। তো রিকোয়েস্ট করে যে ভাই আমাদের ইমার্জেন্সি ডিউটি আছে, আমাদের একটু দিয়ে দিন। এভাবে তো পারমিশন নাই বল, কিন্তু তারপরেও দেখা যায় অনেকের ডিউটি আছে। এখন ডাক্তার এসে বললো ভাই আমার ডিউটি আছে, কী করবো বলেন? সেই ক্ষেত্রে ওরা ঘুরে ঘুরে নিতেছে। পুলিশ দেখেন মেজরিটি % পুলিশ আপনাদের সামনেই তো, আমরা আর কি বলবো?